প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের জীবনের মৌলিক প্রশ্নের উত্তর দেয়। সেটি হল, রুহের জগতে আমরা কেমন ছিলাম এবং মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে। আদিতে আল আমিন অর্থাৎ মহান আল্লাহ একাকী ছিলেন, কেউ তার সমকক্ষ ছিল না এবং তিনি কিছু সৃষ্টি করেননি। অতঃপর তার ইচ্ছায় মহাবিশ্ব সৃষ্টি হল। মহাবিশ্বের মাঝখানে মানুষের সৃষ্টি ও তাদের জন্য পরিকল্পিত জগৎ রূপায়িত হল। মহাপরিকল্পনা অনুযায়ী আল্লাহর রহমতে সমস্ত মানুষের রূপ তৈরি করা হল। এই আত্মাগুলো অর্থাৎ রুহগুলো যেখানে বাস করত তাকে আলামে আরওয়াহ বা রুহের জগৎ বলা হয়। ইসলামী বিদ্বানদের মতে আল্লাহ তাআলা মানুষের জন্য 4টি আলাদা আলাদা জগৎ নির্ধারণ করেছেন। সেগুলি হল 1. আলামে আরওয়াহ বা রুহের জগৎ, 2. দুনিয়ার জগৎ, 3. আলামে বারজাখ বা কবর জগৎ, 4. আখিরাত বা পরকালের জগৎ। মানুষের জীবনের প্রতিটি ধাপ এই 4 জগতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং প্রত্যেককে এই 4 জগৎ পার করতে হয়। আমরা প্রথমে আলামে আরওয়াহতে ছিলাম, তারপর দুনিয়ার জগতে আসলাম, একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আলামে বারজাখে যাব, আর পরিশেষে আখিরাতের জগতে প্রবেশ করব। আজকের আলোচনায় আমরা এই জগৎগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। রুহের জগৎ কি? আলাম আরবি শব্দ, যার অর্থ জগৎ বা বিশ্ব, আর আরওয়াহ হল রুহ শব্দের বহুবচন, অর্থাৎ আত্মাগুলো। সুতরাং আলামে আরওয়াহ অর্থ হল আত্মার জগৎ। প্রচলিত অর্থে এটিকে আত্মার বাসস্থান হিসাবে বোঝা হয়। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য সেই জগৎ সৃষ্টি করেছেন যেখানে রুহ অবস্থান করত। দেহের আগেও সেখানে আত্মাগুলো ছিল। সেখানকার কোনো শারীরিক আকার ছিল না, না কোনো নির্দিষ্ট আকৃতি ছিল। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে রুহ সৃষ্টি করেছেন। এরপর তিনি সমস্ত রূপ একত্রিত করে রুহদের জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের পালনকর্তা না? তখন রুহগুলি এক বাক্যে উত্তর দিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। এটি পবিত্র কোরআনের এক ঐতিহাসিক ঘটনা। আল্লাহ বলেন, তোমার পালনকর্তা কে? তারা বলল, আমাদের পালনকর্তা আল্লাহ। সূরা আল আরাফ 172। এই ঘটনাটি তখন ঘটে যখন আল্লাহ বনি আদমের পূর্বপুরুষদের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে নিয়ে এসে তাদের থেকে সাক্ষ্য নেন। তারা স্বীকার করে যে আল্লাহ তাদেরই প্রভু, পালনকর্তা। তাই বোঝা যায় মানুষের দেহ সৃষ্টির পূর্বেই আল্লাহ রুহ সৃষ্টি করেছেন এবং তাদের সঙ্গে কথোপকথন করেছেন। রুহের জগতে সকলেই মুমিন ছিল। রুহের জগতে কেউ কাফের বা মুশরিক ছিল না। সেখানে সবাই আল্লাহর একত্ব স্বীকার করেছিল। তাই শিশুরা যারা মৃত্যুবরণ করে তাদের পাপ ধরা হয় না, তারা জান্নাতে প্রবেশ করবে। একইভাবে পাগল ব্যক্তি বা অজ্ঞ মানুষদেরও কোনো পাপ নেই, কারণ তারা রুহের জগতে আল্লাহর রবত্ব স্বীকার করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ জন্মগতভাবেই ফিতরাত অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে পারিপার্শ্বিক প্রভাব, পিতামাতা ও সমাজ তাদের পথ পরিবর্তন করে। আমরা যখন আলামে আরওয়াহতে ছিলাম, সবাই আল্লাহর প্রভুত্ব স্বীকার করেছিল। এই স্বীকৃতির পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ আমাদের দুনিয়ার পাঠিয়েছেন। দুনিয়া হল পরীক্ষাক্ষেত্র, যেখানে মানুষের আমল বিচারিত হয়। আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের পালনকর্তা? আমরা কি তা মনে রেখেছি নাকি ভুলে গেছি? মৃত্যুর পর আত্মার অবস্থান। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় যাবে? ইমাম ইবনুল করিম আল জাউজি তার বিখ্যাত গ্রন্থে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তিনি বলেছেন, মৃত্যুর পর আত্মার অবস্থান নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। কেউ বলেন আত্মা একটি নির্দিষ্ট স্থানে থেকে যায়, কেউ বলেন আত্মা দুনিয়ার বাইরে মুক্ত ঘুরে বেড়ায়, আবার কেউ মনে করেন আত্মা আল্লাহর কাছে থাকে। মোট কথা, মৃত্যুর পর আত্মা বিভিন্ন মর্যাদা ও স্থানে অবস্থান করে। যেমন শহীদের আত্মা জান্নাতের দরজায় অবস্থান করে। বুখারী শরীফের হাদিসে এসেছে, শহীদগণ জান্নাতের দীপ্তিময় গম্বুজ বিশিষ্ট স্থানে বসবাস করেন এবং তাদের জন্য জান্নাত থেকে খাবার আসে। আত্মার অবস্থান নিয়ে বিভিন্ন মতবাদ। কিছু আলেম বলেন আত্মা দেহ থেকে বের হয়ে আসমানে ফিরে যায়। মুমিনদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং তাদের নাম ও আমলনামা লিপিবদ্ধ হয়। অপরপক্ষে কাফেরদের জন্য আসমানের দরজা বন্ধ থাকে এবং তাদের নাম আমলনামায় সিজ্জিনে লেখা হয়।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়েছে মৃত্যুর পর আত্মা দেহে ফেরত আসে, কিন্তু এটি দুনিয়ার জীবনের মতো নয়, বরং এটি অন্তর্বর্তী অবস্থা। তবে এর প্রকৃতি আমরা ভালোভাবে বুঝতে পারি না। রুহের প্রথম জগৎ বা আলামুল আরওয়াহ। আল্লাহ তাআলা অসংখ্য রুহ সৃষ্টি করে আগত ও অনাগত সকল রুহকে তিনি আলামুল আরওয়াহতে সংরক্ষিত রেখেছেন, যার কোনো একটা আমার রুহ, কোনো একটা আপনার। আমাদের অনেক সময় অপরিচিত কাউকে দেখে খুব পরিচিত মনে হয়, কিন্তু স্মরণ করতে পারি না তাকে কোথায় যেন দেখেছিলাম, বস্তুত তাকে দেখিনি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হতে পারে এমন যে আলামুল আরওয়াহতে তাকে দেখেছিলে, সেখানে আমরা লক্ষ কোটি বছর অবস্থান করেছিলাম। আল্লাহই জানেন তা কত দীর্ঘ সময়। রুহদের সেই মহা সমাবেশে আমরা কেউ কারো আত্মীয় ছিলাম না, এমনকি নারী পুরুষ বা কোনো কিছুই ছিল না, ছিল শুধুই রুহ বা আত্মা। সেই জগতে আমরা শুধুমাত্র আল্লাহকেই চিনতাম, আর কিচ্ছু না। আমরা আমাদের আশেপাশে আরও আত্মাকে দেখতে পেতাম, কিন্তু ফেরেশতাদের মতো শুধু আল্লাহর জিকিরই তখন একমাত্র কাজ ছিল। মাতৃগর্ভ বা রুহের দ্বিতীয় জীবন। রুহের দ্বিতীয় জীবন তথা মায়ের গর্ভে আমরা স্বেচ্ছায় যেতে পারিনি। আল্লাহ তার ইচ্ছায় যখন যে রুহকে নির্বাচন করেন, আলামুল আরওয়াহ থেকে মায়ের ভ্রূণে স্থাপনের জন্যে সে রুহকেই পাঠান। কোন রুহ আলামুল আরওয়াহ থেকে যাওয়ার জন্য নির্বাচিত হবে তা সে কিছু আগেও জানতে পারে না। যখন আল্লাহ আমাদের রুহকে আলামুল আরওয়াহ থেকে মায়ের ভ্রূণে স্থাপন করার জন্য নির্বাচন করেন, ততদিনে আমাদের মায়ের গর্ভে ভ্রূণের বয়স 4 মাস হয়ে যায়। সূরা মুমিনুন ও সহিহ বুখারীর হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়, ভ্রূণের বয়স 120 দিন হওয়ার পর তাতে রুহ দেওয়া হয়। যদিও 1.5 মাসের মধ্যেই ভ্রূণের হার্টবিট শুরু হয়ে যায়, কিন্তু রুহ দেওয়ার আগ পর্যন্ত তা জীবনের শুরু নয়। মাতৃগর্ভেও আমরা আরামে ছিলাম। আল্লাহর ইচ্ছায় আমরা পরবর্তী জীবনে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রুহের তৃতীয় জীবন বা দুনিয়ার জিন্দেগি। আদম আলাইহিসসালাম ও হাওয়াকে দুনিয়ায় প্রেরণের সময় মহান আল্লাহ বলে দিয়েছেন তিনি দুনিয়ার জীবন দিয়েছেন, এতে তাদের মৃত্যু হবে এবং মহান আল্লাহের কাছেই আবার ফেরত যেতে হবে। এই দুনিয়ার মোহে যেন আমরা আমাদের সত্যিকারের গন্তব্য ভুলে না যাই, তাই আল্লাহ আমাদেরকে সালাত, সওম এই ইবাদাতগুলো দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত দিনের বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে, যেন রুহ নির্দিষ্ট বিরতির পর পর আল্লাহর সাথে সংযুক্ত থাকতে পারে। দুনিয়ায় 60-70 বছর বা তার কিছু বেশি সময়, অর্থাৎ দুনিয়ার জীবনের যেই পরিসমাপ্তির সাথে সাথেই মালাকুল মাউত চলে আসে জান কবজ করতে, তখন সকলেরই, বিশ্বাসী বা অবিশ্বাসীর মনে পড়ে যাবে যে সে একটি রুহ, কোথায় তার আদিবাস ছিল এবং দুনিয়া থেকে সে কোথায় যাচ্ছে। এও উপলব্ধি হবে যে দুনিয়ায় ফিরে আসার কোনো পথ নেই। আর তাই যে নিজের মৃত্যুর সময় ফেরেশতাকে দেখতে পেল, তৎক্ষণাৎ তার জন্যে তওবার দরজা বন্ধ হয়ে গেল। অন্তিম মুহূর্তে কারও তওবা কবুল হয় না। মৃত্যু হওয়ার সাথে সাথে দেহ থেকে রুহ পৃথক হয়ে চতুর্থ জীবনে চলে যাবে। রুহের চতুর্থ জীবন বা বারজাখ। আরবি বারজাখ শব্দের অর্থ পর্দা, আবরণ, ঢাকনা বা বেড়া। মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের জন্য সিংগায় ফু দেওয়ার আগ পর্যন্ত এই জীবনের ব্যাপ্তি। মানুষের মৃত্যুর পর পরিবার পরিজন সবার সাথেই যোগাযোগ ছিন্ন হয়ে যায়। দেহকে কবরে দাফন করে দেওয়া হয়। কবর শুধু মাটির গর্তের অর্থেই সীমাবদ্ধ নয়, বরং যেখানেই মানুষের মরদেহ বা তার অংশসমূহ থাকবে সেটাই তার কবর। কাউকে কবর দেওয়া হোক বা নাই হোক, আত্মাকে বারজাখের জীবন যাপন করতেই হবে। কর্মফল অনুযায়ী রুহকে বারজাখের ইল্লিয়িন বা সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। পুণ্যবান রুহকে ইল্লিয়িনে এবং পাপী রুহকে সিজ্জিনে রাখা হবে। সূরা মুতাফফিফিনের অধিকাংশ জুড়েই উভয়ের বর্ণনা করা হয়েছে। আমরা দুনিয়ার জীবনে পরিবার পরিজন, বন্ধু-বান্ধব ছেলে চলে যাব, তেমনি ইল্লিয়িনে একটি নতুন পরিবারের সাথে মিলিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইল্লিয়িনের সদর দরজায় থাকা ফেরেশতাদেরকে সেখানের অধিবাসীরা বারবার জিজ্ঞাসা করতে থাকে দুনিয়া থেকে কেউ এসেছে কিনা। যখনই নাম ঘোষণা করা হয়, তার পূর্বপুরুষ ও আগে মারা যাওয়া এমন রুহ সবাই স্বাগত জানাতে সদর দরজায় ছুটে আসে। সে তখন উপলব্ধি করতে পারে এখানেই আসলে সবচেয়ে বড় পরিবার তার জন্য অপেক্ষা করছিল। পূর্বের ওরা নতুনের কাছে সবার খবর জানতে চাইবে। তবে এটা শুধুমাত্র ইল্লিয়িনের ক্ষেত্রেই হবে। আল্লাহ আমাদের ইল্লিয়িনে যাওয়ার সৌভাগ্য দান করুন, আমিন। আল্লাহ আমাদের রুহের পঞ্চম জীবন থেকে রুহের ষষ্ঠ জীবন, জান্নাত বা জাহান্নামে ভিন্ন ভিন্ন দেহে স্থানান্তরিত করবেন। জান্নাতীর দেহ ও জাহান্নামীর দেহ একরকম হবে না। জাহান্নামীর দেহ বড় হবে যেন শাস্তি
শাস্তির ভোগান্তিও বেশি হয়, সেখানে সীমাহীন আযাব চলতে থাকবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং এ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। ঈমানদার কেউ জাহান্নামে গেলেও শাস্তির মেয়াদ শেষ হলে জান্নাত পাবে। জান্নাতে যাওয়ার আগে তাকে মা উল হায়াতের পানি ঢেলে পরিশুদ্ধ করা হবে। এটা মানুষকে অনন্ত হায়াত দিবে। আল্লাহ একটি নতুন সুন্দর দেহ দিবেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান বর্ণনা শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। জান্নাতে আমরা সবাই উৎসব মুখর সময় কাটাবো, খাওয়া এবং গল্পে মশগুল থাকবে। এ সম্পর্কে বিশদ বর্ণনা কুরআনে পাওয়া যায়। তাদের জন্য রয়েছে নির্দিষ্ট রুজি, ফলমূল এবং নেয়ামতের উদ্যানসমূহ। তারা সম্মানিত, তারা মুখোমুখি হয়ে আসনে আসীন থাকবেন। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না। তাদের কাছে থাকবে নত আয়তলোচনা তরুণীগণ, যেন তারা সুরক্ষিত ডিম। জান্নাতে আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া, এবং আমরা শাস্তিপ্রাপ্তও হব না। নিশ্চয়ই এটাই মহা সাফল্য। সূরা আস-সাফফাত। মূল কথা, আমরা দুনিয়ার যা কিছুকেই সাফল্য ভাবি না কেন, চূড়ান্ত সাফল্য হচ্ছে বারজাখে আরামে থাকা, হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া এবং জান্নাতে আল্লাহ সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের ভাগীদার করুন, আমিন।